চিকেন স্যুপ মোমো দিয়ে খাওয়ার একটা খুবই পুষ্টিকর একটা খাবার আজকের আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিনের ভিডিওতে আমি মোমো বানানো দেখিয়েছি, পালং মোমো কিভাবে তৈরি করতে হয়। আজকের স্যুপের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। এই স্যুপটা বাড়িতে তৈরি করলে একেবারে পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদে হবে এবং খেতেও কিন্তু অসাধারণ এবং আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। প্রথমে আমি কয়েকটা চিকেন সেদ্ধ করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট হাই হিটে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেনের যে স্টকটা রয়েছে সেটা কোনোভাবে ফেলা যাবে না, ওটাই স্যুপের জন্য তৈরি করতে কাজে লাগবে। চিকেনগুলো তুলে নেওয়ার পরে প্রথমে হাত দিয়ে, তারপর দেখলাম যে কাঁটা চামচ দিয়ে এটা সুবিধা হবে, তাই কাঁটা চামচ দিয়ে ভালো করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়াতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে আদা এবং রসুন কুচি সেটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আদা রসুন কুচিটা দেওয়ার পরে ভালো করে একটুখানি এটাকে ভেজে নিচ্ছি। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিছু সবজি কেটে রেখেছি। প্রথমে গাজর ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটেছি, সেটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দেব বিনসগুলোকেও আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটু বাঁধাকপি দেব আর একটুখানি মটরশুঁটি দেব, সেটা প্রথমে দেব না। একটুখানি এই দুটো অর্থাৎ গাজর আর বিনসটি একটুখানি নেড়ে ছেড়ে নেওয়ার পরে তারপরে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমি, এটা 250 গ্রামের মতো। আর 150 গ্রামের মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আর বাঁধাকপি গাজর এবং বিনসের সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব চিকেনের যে স্টকটা যেটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আর নতুন করে কোনোভাবে আর জল দিইনি। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে একটু বেশি করে জল দেওয়ার প্রয়োজন, তাহলে আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, অর্থাৎ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আমি 2টো ডিম ভেঙে এর মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। চিকেন স্যুপ ভীষণ হেলদি এবং সুস্বাদু একটা খাবার। বাড়িতে আপনি যখন তখন এটা বানাতে পারবেন, বানিয়ে এটা খাবেন, শরীরের জন্য ভীষণ কাজে লাগবে এবং এটা পুষ্টিকরও বটে। কিছুক্ষণ ফুটে উঠলে দেখবেন এরকম কিছু ফেনা ফেনা মতো তৈরি হবে, একটু চামচের সাহায্যে এটাকে তুলে ফেলতে হবে। এরপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে চিকেনে যেগুলো টুকরো করে রেখেছিলাম অর্থাৎ সেদ্ধ করা চিকেনগুলো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। ঢাকা চাপা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে তারপরে আমি 1 চামচের চেয়ে একটু কম পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যত বেশি ঝাল খেতে চান একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি সঠিক স্বাদের একেবারে গোলমরিচটা দিয়ে দিলাম, খুব বেশি ঝালও হবে না আর একেবারে কমও হবে না, স্বাভাবিক স্বাদের। এরপরে আমি 1 মুঠো একেবারে তাজা ধনেপাতা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ধনেপাতাটা যদি আপনারা নিজেরা মনে করেন যে শেষে দেবেন, শেষেও এটা দিতে পারেন। এরপরে ফুটে গেলে একেবারে শেষের দিকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার সাধারণ জল দিয়ে একটুখানি গুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, গ্রেভির থিকনেসটা কিন্তু দারুণ সুন্দর হবে। আমার চিকেন স্যুপ বানানো প্রায় শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে পুষ্টিকর। এটা মোমো দিয়ে আমরা খেতে পারি সাধারণত। যদি মোমো দিয়ে নাও খেতে চাই, আমরা সাধারণভাবে বাড়িতে যে কোনোভাবে যখন তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারি। এটা কিন্তু দারুণ হেলদি এবং সুস্বাদুও বটে, আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এটুকুই, টাটা।